ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্র 50% পর্যন্ত শুল্ক আরোপ করার পর দিল্লি ওয়াশিংটন সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ফোন আলাপে দুই দেশের মধ্যে চলমান দ্বিপক্ষীয় সম্পর্ক সহ বৈশ্বিক নানা ইস্যুতে আলোচনা হয়। এক বিবৃতিতে বলা হয়, ফোন আলাপের সময় প্রধানমন্ত্রী মোদী চলতি বছরের শেষ দিকে ভারতের অনুষ্ঠানে 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রেসিডেন্ট পুতিনকে আমন্ত্রণ জানান। আলোচনায় ইউক্রেন সংকট এবং ভারত রাশিয়ার দীর্ঘদিনের স্পেশাল অ্যান্ড প্রিভিলেজ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আরও জোরদার করার দিকেও গুরুত্ব দেওয়া হয়। মোদী ইউক্রেন ইস্যুতে ভারতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং যুক্তরাষ্ট্রের মোট 50% শুল্কের কারণে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে অন্যায্য বলে সমালোচনা করেছে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে মোদী লেখেন, বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফলপ্রসূ এবং বিস্তারিত আলোচনা হয়েছে। ইউক্রেন পরিস্থিতি সম্পর্কে তাকে ধন্যবাদ জানিয়েছি। এবছরের শেষ দিকে ভারতে তাকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, পুতিন মোদীর আমন্ত্রণ গ্রহণ করেছেন। বিশ্লেষকদের মতে এই সফর শুধু বার্ষিক সম্মেলনের অংশ নয়, বরং ভারত রাশিয়ার কৌশলগত সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছানোর ইঙ্গিত দিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উত্তেজনার জেরে ভারত $3.6 বিলিয়ন একটি প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর সিদ্ধান্তের পর এটি ভারতের প্রথম গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া। ওই চুক্তির আওতায় ভারত নতুন অস্ত্র ও যুদ্ধবিমান কেনার কথা ভাবছিল। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ভারসাম্য রেখে কূটনৈতিক সম্পর্ক পরিচালনায় ভারত একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, নিজের স্বার্থে দেশটি স্বাধীনভাবে নীতি নির্ধারণ করবে।